হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। যারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলে গেছো, তাদের কাছে আমার একান্তর অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো আসলে সবার প্রথমে তোমরা দেখতে পারো। ঠিক আছে, চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে দিই, কথাটা শুরু করে দিই, না হলে ভিডিওটা এত বড় হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না দেখতে। তো চলো, যে টপিকটি নিয়ে আজ তোমাদের সামনে আমি কথা বলবো সেটি হচ্ছে বন্ধুরা, জানো তো কদিন আগে আমাদের ঘরে মানে অনেকগুলো পুরনো থালা বাটি গ্লাস ছিল স্টিলের, তখন ওগুলোকে মা মেজেছিল। মাজার পরেও কি বলতো চকচকে হয়নি সেগুলো, মানে এমনি পরিষ্কার হয়ে গেছিলো, কিন্তু যে একটু ঝকঝকে ব্যাপারটা থাকে সেটা একদমই হয়নি। তো আমি তখন ভাবলাম যে অনেকই তো টিপস পাওয়া যায় দেখতে, যে কি মানে কোন টিপসে কি হয়। তো আমি তখন ভাবলাম যে দেখি, তো এই টিপসটা না আমি অনেকদিন আগে একটা ঠাম্মার মুখ থেকে শুনেছিলাম। তো তখন ভাবলাম দেওয়ার কি দরকার, বাসন তো এমনিতেই পরিষ্কার থাকে, কিন্তু পরিষ্কারের মধ্যেও যে একটা নতুন চকচকে ভাব থাকে সেটা একদম হারিয়ে যায় আমাদের বাসনপত্র থেকে। তো সেই টিপসটি আজ তোমাদের সামনে দেবো। সেটি হচ্ছে আমি গত 3 থেকে 4 দিন আগে করেছিলাম এটি, মানে মা করেছিল বলেছিলাম আমি, তো দেখলাম অসাধারণ টিপসটার রেজাল্টটা, তো সেটা এই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করব। তো অসাধারণ লেগেছে আমারও। পুরো বাসনগুলো কি বলতো পুরনো ছিল, খাটের তলায় অনেকদিন ধরে রাখা ছিল, আর এবং ঘরেরও কয়েকটা বাসন ছিল, তো সেগুলো একসাথে করেছিলাম, দেখলাম বাসনগুলো পুরো নতুনের মতন ঝকঝকেই উঠেছে একদম। তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি, তো তোমরাও করো, অসাধারণ একটি রেজাল্ট পাবে। দেখবে আমাদের স্টিলের বাসন গ্লাস থালা বাটি সেগুলো হচ্ছে পরিষ্কার থাকে, বাট কি বলতো কিন্তু চকচকে ভাবটা থাকে না, পুরনো হয়ে যায় বা অনেকদিন তুলে রাখার কারণে দেখবে কিরকম একটা ভাব হয়ে যায়। তো পুরোনো বাসনই যে আমাদের বেশি বাসন কোসন হয়ে গেলে তুলে রাখি, যেমন আমরা বেশি বাসন কোসন হলে শোকেসে তুলে রেখে দিই। তো সেই বাসনগুলো দরকার, তো চকচকে না হলে লোকের সামনে কেমন লাগে বলো, পরিষ্কার থাকলে একটু চকচকে থাকা দরকার। তো তার জন্য যে টিপসটি পালন করবে সেটি হচ্ছে রাত্রিবেলায় ওই একটা নেবে, রাত্রিবেলা হোক ঠিক আছে, বা ধরো আমরা হচ্ছে বাসন মাজবো তার থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা আগেও করতে পারি। আমরা একটা গামলার মধ্যে জল নিয়ে নেব, জলের মধ্যে কি করব কয়েক চামচ ভিনিগার মিশিয়ে দেবো। ঠিক আছে, জলটার মধ্যে ভালো করে ভিনিগার মিশিয়ে ভালো করে ঘেটে নেবো জলটাকে, দিয়ে তারপরে কি করব ওই বাসনগুলো আছে না যেগুলো চকচকে করছে না স্টিলের বাসনগুলো, সেগুলো ওর ভেতরে চুবিয়ে রেখে দেবো। রাখার পরে কি করব কয়েক ঘন্টা পর বললাম, তারপরে তুলবে, তোলার পরে দেখবে ভালো করে একটু ধুয়ে নেবে, ধুয়ে ভালো করে কিছু একটা সুতির ন্যাকড়া দিয়ে পুছে নেবে বাসনগুলো, দেখবে বাসনগুলো একদম চকচকে করছে। পরিষ্কার তো ছিল বাসনগুলো, কিন্তু ঝকঝকে ভাবটা তো ছিল না, সেটা দেখবে একদম চলে এসছে ওই কয়েক চামচ ভিনিগারেই। ঠিক আছে, ওই জলের মধ্যে কিন্তু গুলিয়ে নেবে, ওই যে দিয়ে তারপর চুবি দিলে ওইভাবে দেবে না, আগে জলের মধ্যে দিয়ে ভালো করে ঘেটে নেবে, দিয়ে তারপর বাসনগুলো পুরো ডুবে থাকে, যেন কোনো অংশ যেন উপর দিকে উঠে না থাকে, ওভাবে চুবিয়ে রাখবে। তারপরে তুলে বাসনগুলো ভালো করে ধুয়ে একটা ন্যাকড়া দিয়ে পুছে নেবে, দেখবে বাসনগুলো চকচকে ঝকঝকে হয়ে গেছে। বন্ধুরা, যেভাবে আমরা করেছি, আমি যে টিপসটি মাকে দিয়েছিলাম এটা আমি অনেকদিন আগে দেখেছিলাম, আমাদেরও মানে ইউটিউবের কোনো এক দর্শক মানে বন্ধু এটা হচ্ছে শেয়ার করেছিল, সেটাই আমি দেখেছিলাম। কারণ মিথ্যা কথা বললে, যেটা সত্যি কথা সেটাই তোমাদেরকে বলি, আমি মোবাইলে দেখেছিলাম। তো কয়েক মাস আগে আমাকে একটা দিদাও বলেছিল এই কথাটা, তো আমি ভাবলাম দূর আমাদের আর বাসন কি, আমাদের বাসন তো পরিষ্কারই থাকে, কিন্তু না, পরিষ্কারের মধ্যে একটা চকচকে ব্যাপার থাকে। ঠিক আছে, তো সেটি আমি দেখে নিজে বাড়িতে ট্রাই করেছিলাম, করে নেওয়ার পরে দেখলাম হ্যাঁ সত্যিই তাই, আমি অসাধারণ রেজাল্ট পেয়েছি, তাই তোমাদের কাছে আমি শেয়ার করলাম। আমি কি বলতো কোনো হচ্ছে বিজ্ঞাপন বলো, কোনো বইয়ে বলো, তারপরে হচ্ছে ইউটিউবে বলো, কোনো বন্ধুরা শেয়ার করে সেগুলো বলো, কেউ পাশে কেউ বললো কোনো কথা একটা টিপস দিচ্ছে, সেটিও আমি গিয়ে শুনি। যদি শুনে বাড়িতে আমি ভালো করে আগে ট্রাই করে দেখি, যদি দেখি হ্যাঁ একদম অসাধারণ ফলাফল পাওয়া যায়, তখনই তোমাদের কাছে আমি শেয়ার করি বন্ধুরা। ঠিক আছে, তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করো, আর ভালো না লাগলে আমার ভিডিওতে লাইক করতে হবে না। যদি ভালো লাগে, যদি আমার ভিডিও শেয়ারযোগ্য মনে হয়, আমার ভিডিও শুনতে সত্যি তোমাদের ভালো লাগে, উপকার পেয়ে থাকো বন্ধুরা, তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও বন্ধুরা। ঠিক আছে।